আই স্পিক অফ পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। যারা অ্যাবাউট পিপল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত। অনেকদিন পর গতকাল বিমলদার বাড়ি গেলাম, ফলে আলোচনা একটু বেশি হলো। অবশ্য আলোচনা না বলে এটাকে বক্তা শ্রোতা মুখোমুখি বললেই ঠিক হয়। আমার একমাত্র প্রশ্ন ছিল, অনেক বামন সমর্থকদের ইদানিং দেখছি মীনাক্ষী মুখার্জির প্রতি এক গভীর আস্থা প্রকাশ করছেন। আপনি এ বিষয়ে কিছু বলবেন? অনেক বামন সমর্থকদের আড়ালে নিজেকে ঢাকছিস কেন? সোজা কথা সোজা করে বলবি। তুই তোর ইচ্ছাটাও তো বলে দিবি। যদি তাই হয়, এই ভাবনাটা কি ভুল হবে? বিমলদা উঠে গেলেন, ফিরিলেন ছেলের অ্যান্ড্রয়েড হাতে, একটা ভিডিও দেখালেন। লড়াই মানে কিন্তু লড়াই হয়, লড়াই মানে কিন্তু কষ্ট হয়, লড়াই মানে কিন্তু ত্যাগ হয়, লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয়। হ্যাঁ, লড়াই মানে নেশাও হয়, লড়াই মানে অহংকারও হয়, লড়াই মানে গর্ববোধও হয়। কিন্তু প্রথমে কষ্ট, যন্ত্রণা, ত্যাগ, তারপরে অহংকার, গর্ববোধ আর আমাদের নেশা হয়। তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে, লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে, লড়াইয়ে যখন নেমেছি তখন ত্যাগ আছে। আর এই আক্রমণ, এই ত্যাগ, এই জ্বালা, এই যন্ত্রণা, এই কষ্টকে ওভারকাম করে যখন এগোতে পারবো, তখন আমার অহংকার আছে, তখন আমার গর্ববোধ আছে, তখন আমার নেশা আছে। আমি আমাদের ছাত্র যুবকর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি, এই চাপা থেকে কখনো স্টেপ থেকে নামবে না। কতবার মীনাক্ষী লড়াই শব্দটা ব্যবহার করলো? বিশ্বাস করুন, গুণিনি কতবার লড়াই বলেছেন। ইয়েস, আমি বিশ্বাস করি তুই লড়াই শব্দটি গুনিসনি। একবার আমার বড় ছেলে গোনা আর না গোনার ফাঁদে পড়ে একটা ভালো চাকরির ইন্টারভিউ থেকে ফিরে এসে আমায় বলল, বাবা আমার ইন্টারভিউটা বাতিল হয়ে গেল শুধু গুনতে ভুলে যাওয়ার জন্য। বিষয়টা একটু শুনি কিরকম। 7th ফ্লোরে ইন্টারভিউ, লিফট খারাপ, সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল ইন্টারভিউ রুমে। ঘরে ঢুকতেই ওকে প্রশ্ন করা হয়, কটা সিঁড়ি ভাঙতে হলো? ও থতমত খেয়ে বলেছিল, স্যার গুনিনি, গুনে আসছি। ওকে বলেছিল ফিরে আসতে হবে না, একেবারে ফিরে যাও। একথা বলার অর্থ আনস্মার্ট, কথার অর্থ বোঝে না। বললাম, ঠিক বুঝলাম না, একটু বোঝান। বলেন, সিঁড়ি গোনা ওর কাজ নয়, কোম্পানি সমস্যায় পড়লে সামলাতে পারবে কিনা এটাই ছিল প্রশ্ন। ও কথাটাই বোঝেনি। মীনাক্ষী যে লড়াইয়ের কথা বলছে, সেটা একটা বামফ্রন্ট সরকার গঠনের লড়াই নয়। এই লড়াই এক দীর্ঘমেয়াদের লড়াই। লড়াইটা লড়তে হবে বহুদিন। লড়াইয়ের বার্তা দিয়েছেন তার কমরেডদের আর সমর্থকদের। আগে এরাই বুঝুক, তারপর লড়াইয়ের ব্যাপকতা সৃষ্টি হলে সাধারণ মানুষ তাতে প্রত্যক্ষ বা পরোক্ষ অংশ নেবে। অনেকদিন আসল লড়াইটা জমে উঠছিল না। মীনাক্ষীর ভাষায়, আমরা যখন লড়াইয়ের ফার্স্ট স্টেপে চড়ে গেছি, এখন আর ফিরে তাকাবার কিছু নেই, শুধু এগোতে হবে। এ লড়াই শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই। অনেক লড়াই আন্দোলনের ফলেই বামপন্থী সরকার 1977 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। মানুষ বামদের সাথে অন্য রাজনৈতিক দলগুলির সাথে স্পষ্ট একটা পার্থক্য বুঝেছিল। সেই পার্থক্যটা রাজ্য সরকার আর কেন্দ্রের সরকারকে পরিষ্কার করছে প্রতিদিন। এটাই নিয়ম। 34 বছর ক্ষমতায় থাকবার ফলে দক্ষিণপন্থী সরকার আর বামফ্রন্ট সরকার কৃত কাজকর্মের মধ্যে মানুষ অনেকটা পার্থক্য বুঝতে পারছেন বলেই এখন শোনা যাচ্ছে বাম আমলে এমনটা ছিল না। এটা দুই ধরনের সরকারের দুটো রূপ পরিষ্কার হচ্ছে মানুষের কাছে। যেমন ধর্মে ধর্মে বিভাজন, ভাষায় ভাষায় বিভাজন, এসব বামপন্থী সরকারের সময় ছিল না, কারণ তারা মানুষের ঐক্য গড়ে। পাশাপাশি তারা মুখেও বলে, দুনিয়ার মজদুর এক হও, অর্থাৎ শোষিত বঞ্চিত মানুষ এক হও। এখন বঞ্চনার শোষণের মাত্রা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। যতদিন বামপন্থী সরকার ছিল, তারা সীমাবদ্ধ সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেও যতটা পেরেছে মানুষের স্বার্থে কাজ করেছে। রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে পার্থক্যটা আরো বড় হতো।
মানুষ আরো বড় পার্থক্য বুঝতে পারত, কিন্তু এই আর্থসামাজিক ব্যবস্থার সম্পূর্ণ বদল তাতেও হতো না বা হয় না। তবুও বাম আর ডান এই দুইজন একই সংবিধানের আওতায় থেকেও আলাদা কাজ করতে পারে, মানুষের সমস্যা অনেকটাই কমাতে পারে, এটা প্রমাণ করা যায়, যেটা বাম শাসিত রাজ্য সরকারগুলি প্রমাণ রেখেছে বলেই এখন অনেকেই বলছেন বাম আমলে এমন ছিল না। কিন্তু এটা বামফ্রন্ট সরকারের কাজের মূল্যায়ন, এটা বাম দল বা কমিউনিস্ট দলের মূল্যায়ন নয়। বাম দলের মূল্যায়ন হয় বাম দলগুলি মানুষের মধ্যে কতটা লড়াকু চেতনা বাড়াতে পারল তার উপর। এই রাজ্যে মানুষের ঐক্য ভাঙার বিরুদ্ধে একসময় শোনা গেছে এখানে কেউ দাঙ্গা বাঁধাতে এলে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেখানে আজ শোনা যাচ্ছে মহিলা আর পুরুষের বিভাজনের কথা। এটা বলা হয় কিভাবে? বলা যায় কারণ এই নয় যে এখানে বামফ্রন্ট সরকার নেই তার জন্য। বলা যায় কারণটা মীনাক্ষী পরিষ্কার করেছেন। যে রাজ্যকে বাম আন্দোলনের পীঠস্থান বলা হয়, যদি সত্যি মানুষ লড়াকু হতেন, এমন প্রবেশ সৃষ্টি কেউ করার সাহস দেখাতে পারে? কতটা লড়াইয়ের ময়দান ফাঁকা হলে এসব কথাও শুনতে হচ্ছে। পুলিশ তো বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিন, নোবডি উইল বি স্পেয়ার্ড। কাকে বিয়ে করবো তা তোমার বাপ ঠিক করে দিতে পারে না, কি করে বাঁচবো তা তুমি ঠিক করে দিতে পারো না। আমি রাতে বেরোবো না, আমি ভোরে বেরোবো নাকি আমি বিকেলে বেরোবো, আমি বন্দী নই, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। আমার শরীরটা শুধু রেল বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো। তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না, সেগুলোকে ফ্যাসিবাদ বলে, সেগুলোকে স্বৈরাচার বলে, সেগুলোকে পুরুষতান্ত্রিকতা বলে, সেগুলোকে অমানবিক বলে, সেগুলোকে গুন্ডা রাজ বলে। তুমি সরকার চালাচ্ছ না, তুমি গুন্ডা রাজ চালাচ্ছ, তাই সরকার নয় গুন্ডা রাজ পাল্টে দেওয়ার জন্য লড়াই চলছে। তার মানে পরিষ্কার হলো, বামেরা যে রাজ্যকে স্বাধীনতা পূর্ব বাংলার মানুষের লড়াইয়ের পরম্পরা ধরে এগোনোর কথা ছিল, সেই পরম্পরা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্টই গতিশ্লথ হয়েছিল। মীনাক্ষী তো ঠিক বলেছেন, এমন কথা ফ্যাসিবাদের কথা, স্বৈরাচারের কথা। তাহলে মীনাক্ষীর বোঝার সাথে সব লাল ঝান্ডার ধারক বাহকেরা একমত হয়েছে। লড়াইয়ের স্বাদ আগে নিজের অন্তরে পেতে হবে, তারপর সেই স্বাদ মানুষকেও পাওয়াতে হবে। কারণ মানুষ যদি লড়তে ভুলে যায়, যখন প্রলয় আসে, সে বোবা আর অন্ধ হয়ে যায়। অর্থাৎ নিজেদের জীবনে নেমে আসা অন্ধকার দূর হবে কি করে ভাবতেই পারে না। পশ্চিমবঙ্গের বুকে যে অমানুষিক স্পর্ধা চলেছে, প্রথমে সেটাকে নির্মূল করতে হবে, তারপর চলবে মূল লড়াই, সব হাতে কাজ আর সব পেটে ভাতের লড়াই। এতক্ষণ চুপচাপ বিমলদার কথা শুনছিলাম, এবার বললাম আমি তো এটাই তোমাকে বললাম। মীনাক্ষীর উপর অনেকেই আস্থা রাখছেন। বিমলদা সাথে সাথেই বললেন, আবার শুরুতেই চলে গেলি, আস্থা থাকবে লড়াইয়ের উপর, জোরদার লড়াই লড়তে হবে। এই লড়াই এমন পর্যায়ে চলবে যে সেই লড়াইয়ের গতিপথে একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকার নিমেষে উড়ে যাবে। টার্গেট তো সমাজতন্ত্র প্রতিষ্ঠার। ফলে লড়াই আন্দোলনের তীব্রতায় মানুষ নিজেই এই অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে ছাড়বে। মীনাক্ষী বা ওর মতো আরো অনেকেই বিষয়টা বেশ বুঝেছেন। এবার বুঝতে হবে তার বা তাদের কমরেড বা সমর্থকদের। বললাম বিমলদা, কমরেড সমর্থকদের অনেকেই বুঝেছেন, বলেন ভুল কথা। আমাদের এলাকায় দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে
কয়টা পথসভা, মিছিল, পোস্টারিং হয়েছে? কতজন সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে একত্রিত হয়েছে বা তাদের একত্রিত করা গেছে? একটা কথা শুনে রাখ, বামেদের লড়াই নীতি প্রতিষ্ঠার জন্য। কাউকে নেতা বা নেত্রী বানিয়ে বেশ লড়াই চলছে এটা ভাবলে নিজেকে ঠকানো হবে, আবার নেতা বা নেত্রীকেও ঠকানো হবে। বিমলদা আন্দোলনের মানুষ, ফলে তার কাছে প্রতিনিয়তই অনেক কিছু শেখার আছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।